বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ বিজেপি ঘোষণা করেছে ৮৮ জনের অসম বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা। আর প্রার্থী তালিকা ঘোষণার পর প্রতীকী সমষ্টিতে কর্মীদের মধ্যে দেখা গেছে আনন্দ উল্লাস। হাইলাকান্দি ১২১ নম্বর বিধানসভা সমষ্টির বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ড মিলন দাসের নাম। আর তার নাম ঘোষণার পর বিজেপি প্রার্থী আজ রাতে গুয়াহাটি থেকে হাইলাকান্দিতে এসে উপস্থিত হন। উপস্থিত হওয়ার পর তার সমর্থক ও দলীয় কর্মীরা অসমিয়া গামছা পরিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর লক্ষ্মীনগর বাইপাস থেকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এক বিশাল বাইক র্যালির সূচনা হয়। বাইক র্যালিটি শহরের প্রধান সড়ক পরিক্রমা করে হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে এসে শেষ হয়। বিজেপি কার্যালয়ে পৌঁছে তিনি দলের জ্যেষ্ঠ কর্মীদের আশীর্বাদ নেন। পরে সংবাদ মাধ্যমের সামনে হাইলাকান্দি সমষ্টির বিজেপি প্রার্থী ড মিলন দাস বলেন, তাদের মূল লক্ষ্য উন্নয়ন। বিজেপি সরকারের আমলে হওয়া উন্নয়নের কথা নিয়ে তারা মানুষের দুয়ারে দুয়ারে যাবেন বলেও জানান তিনি। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করে যে বিপুল ভোটে জয়লাভ করে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে হাইলাকান্দি সমষ্টি উপহার দিতে পারবেন। মিলন দাসের প্রতি নয়, এই সারা ভারতীয় জনতা পার্টি বিগত 10 বছর ধরে আসামে যে বিকাশের কাজ করেছে, যে প্রগতির কাজ করেছে, এই সারা এর সমর্থনে, এই সারা মাননীয় মুখ্যমন্ত্রীর সমর্থনে, এই সারা মাননীয় নরেন্দ্র মোদীজির সমর্থনে এবং এই সারা ভারতীয় জনতা পার্টি যে জনসমর্থন আজকের দিনে সাধারণ নাগরিকের মধ্যে তৈরি করেছে, তার সারা, এই সারাকেই আমরা মাথায় রেখে আমরা নির্বাচন খেলবো। এবং আমি বিশ্বাসী, আমার মাননীয় জেলা সভাপতি আমার পাশে রয়েছেন, আমরা সবাই বিশ্বাসী যে আমাদের এখানে কোনো প্রতিযোগী নেই, কারোর সাথে আমাদের কোনো প্রতিযোগিতা নেই। যেই আমাদের সামনে আসবে তার সঙ্গে হয়তো লড়াই করতে হবে, এটা সাধারণ পরিস্থিতি, কিন্তু আমাদের এখানে সত্যি কথা বলতে হলে কারোর সাথে কোনো লড়াই, কোনো প্রতিযোগিতা নেই। বিশাল ভোটের একটা ব্যবধানে আমরা এবার এখান থেকে জয়ী হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে পদ্মফুল সিম্বলের একটা সিট এখান থেকে আমরা উপহার দেবো। এইটো আপুনি কংগ্রেসে দিয়া নাই, আপুনি এইটো কৈছে কংগ্রেসে দিয়া নাই, এইটো কংগ্রেসের ইন্টারনাল ব্যাপার, তেওঁলোকে ক'ব পাৰে। কিন্তু আমার পার্টি ডিসিপ্লিন পার্টি, আমার পার্টি একেদিনে ইন ওয়ান গো অল মানে ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছে। থাকিব পাৰে যে আপুনি যি নামটো কৈছে এই নামটো থাকিব পাৰে, বেলেগ নামও থাকিব পাৰে। আমাৰ সেইটো লৈ একো নাই, কাৰণ কংগ্রেসের লগত আমার কম্পিটিশনে নাই। আমি কিয় কংগ্রেসের নাম লম, আমি কিয় কংগ্রেসের ক্যান্ডিডেটের নাম লম, আমার কম্পিটিশনে নাই। ইয়াতে আমি মানে উইদাউট এনি কম্পিটিশন জিকি আছো, জাস্ট আমি মার্জিনটো বাড়াবৰ কাৰণে কাম কৰিম। আপুনি এবাৰ বিজেপিত বহু জল্পনা আপোনাৰ ইস্যু কি আছে, কি ইস্যু লৈ মাননীয় মুখ্যমন্ত্রীর যোনটো ডেভেলপমেন্ট ইস্যু আছে, ডেভেলপমেন্ট ইস্যুর ওপৰত কাম কৰিম। তাৰ বাহিৰত আমাৰ ডিস্ট্রিক্টৰ স্বাস্থ্য, আপনার রোডস এন্ড স্কুল এডুকেশন সিস্টেমের উপৰত আমি বিশেষকৈ কাম কৰাৰ আমার মন আছে। নমিনেশন এতিয়ালৈকে ফাইনেল হোৱা নাই। মই মাননীয় জিলা সভাপতি মোক যেতিয়া পারমিশন দিব, মাননীয় জিলা সভাপতি কালি কোর কমিটির মিটিং ডাকিব, তাতেই ফাইনেল হ'ব। তার পিছত আপোনালোকে গম পাব। বর্তমানে মা বাবার আশীর্বাদ নিতে যাচ্ছেন, নিশ্চিত রূপে একদম মা বাবাই সব আমাদের কাছে সব থেকে বড় ভগবান। আমরা কেউ আর ভগবানকে দেখিনি, তো মা বাবার আশীর্বাদ নিয়েই আগামী কাজ শুরু করবো। ধন্যবাদ।